আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. صدق الله ورسوله. الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা ও মেয়েরা,
সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা সময় মতো মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। আবহাওয়া একটু অনুকূলে বলা যায়, প্রচণ্ড গরম ছিল, সেই গরম থেকে আল্লাহ পাক পরিবেশটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, আসফায়ে কেরাম সহ যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। যারা জীবিত আছেন, আল্লাহ পাক নেক হায়াত দান করুন, আমল সালেহ করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আল আনফাল থেকে আলোচনা শুনছি। আমরা 4 আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব 20তম আয়াত থেকে। এর মাঝে 15টি আয়াতের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, কারণ এই আলোচনাগুলো এগুলো যোদ্ধাদের জন্য, এটা সেনাবাহিনী যারা, তাদের জন্য। এখানে কিছু যুদ্ধের নীতি নৈতিকতা, কিছু কৌশল, যুদ্ধের কিছু নীতিমালা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেগুলো সাধারণ পাবলিকদের জন্য নয়, তবে এটি জেনে রাখা ভালো, বিশেষ করে এরা যারা মুজাহিদ, যারা সৈনিক, তাদের জন্য আলোচনা। সূরা আল আনফালে বদরের যুদ্ধের আলোচনা করা হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ঘটনা, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা সকলেই কম বেশি জানি। এটা ইসলামের প্রথম যুদ্ধ ছিল। এই যুদ্ধে মুজাহিদদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপরদিকে কাফের বাহিনী, তাদের সংখ্যা ছিল 1000। অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর মোকাবেলায় মাত্র 313 জন মুজাহিদ, অস্ত্র নাই, ঘোড় সোয়ার অর্থাৎ ঘোড়ার বাহিনীও নাই, সামান্য কিছু যুদ্ধাস্ত্র নিয়ে তারা শুরু করেছিলেন আল্লাহর উপর ভরসা করে। এই যুদ্ধে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে সাহায্যের কথা বলেছেন। বিশেষ করে 1000 বাহিনী তারা অবতরণ করেছিলেন। লাগলে আরও আল্লাহ পাক দিবেন, পর্যায়ক্রমে তারা আসবেন, এই কথার ঘোষণা আল্লাহ পাক এই সূরাতে দিয়ে রেখেছেন। তাই আমরা জানি যে এই যুদ্ধে মুসলমান অর্থাৎ ঈমানদাররা শাহাদাত বরণ করেছিলেন 14 জন। অপরদিকে কাফেরদের নিহত হয়েছিল 70 জন। 70 জন বন্দী হয়েছিল। সেই ঘটনাগুলো আমরা তো দীর্ঘকাল ধরে শুনছি, আমাদের মোটামুটি জানা আছে। এখন এখানে আল্লাহ পাক কিছু যুদ্ধের বর্ণনা, এরপরে যারা যোদ্ধা তারা কি করবে, কিভাবে যুদ্ধ করবে,
কাফেরদেরকে কিভাবে আঘাত করতে হবে, কোথায় কোথায় আঘাত করতে হবে, সেই কথাগুলো বলা আছে। এগুলো সেনাবাহিনীদের এটা কাজ। সেনাবাহিনী সৈনিক তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন কিভাবে কোথায় আক্রমণ করতে হবে, কোন পজিশনে আক্রমণ করতে হবে, সেই বিষয়গুলো এখানে মোটামুটি আছে। যখন এই সূরা নাজিল হয়েছিল তখন তো যুদ্ধের অস্ত্র ছিল ঘোড়া, উট, তীর, তরবারি, ধনুক, এই সমস্ত বিষয়গুলো ছিল। তো সেই বর্ণনাটা এখানে আছে। এটা সার্বজনীন একটি বর্ণনা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উন্নতি হবে, যত এই আধুনিক সমরাস্ত্রে যত উন্নতি হবে সেটাকেই বোঝানো হয়েছে এখানে, সেটাকেই বোঝানো হয়েছে। শুধু ঘোড়ার ভিতরে আর এই তীর তরবারের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তির যত উন্নতি হবে অস্ত্রের ব্যবহারটা সেইভাবে করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম জাতি আসলে এই সমরাস্ত্র বা যুদ্ধাস্ত্র এগুলো তৈরি করা, এগুলো মনে করেছে এগুলো খুব একটা দরকার না। এটা দরকার নাই। বেশিরভাগ এই নারী ভোগ বিলাসিতা, খুব বিলাসবহুল জীবনযাপন করা, এই দিকে ঝুঁকে পড়েছে মুসলমানরা। এখন এই দিকে আগ্রহী বেশি। যদি আপনি তাকান আবুধাবি, দুবাই, এরপরে কাতার, সৌদি আরব সহ আরও যে মুসলিম বিশ্বগুলো আছে, দেখবেন যে তারা বিলাসবহুল জীবনযাপন, সুন্দর একটা জীবনযাপন করার জন্য যা করার সব করছে। কিন্তু পৃথিবীতে শান্তি স্থাপন করার জন্য, মানুষকে জুলমের হাত থেকে মুক্ত করার জন্য শক্তি দরকার, অস্ত্র দরকার। এছাড়া সম্ভব নয়। কারণ পৃথিবীতে শয়তান এবং তার দোসররা মানুষকে শান্তিতে থাকতে দিবে না। তারা ফিতনা সৃষ্টি করবে, মহা বিপর্যয় সৃষ্টি করবে। সেই বিপর্যয় থেকে মানবতাকে রক্ষা করতে, মানব গোষ্ঠীকে উদ্ধার করার জন্য শক্তি দরকার, অস্ত্র দরকার। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারাতে বলেছেন, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো, সাধ্যমতো। এবং শক্তি কিভাবে অর্জন করতে হবে সেটাও বলে দিয়েছেন। ঘোড়ার বাহিনী প্রস্তুত রাখো। তার মানে কি এখন ঘোড়ার বাহিনী প্রস্তুত রাখো, তার মানে এখন কি মিসাইল, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এগুলো একবারে প্রস্তুত রাখো, ঠিক না? তোমাদের হাতে এখন মিসাইল থাকবে, ঘোড়ার বাহিনীর বদলে এখন থাকবে মিসাইল, যাতে শত্রুপক্ষ ভয় পায়, যে দুষ্কৃতিকারীরা যাতে ভয় পায়, যে অন্যায় করতে গেলেই হামলা হবে, আক্রমণ হবে। তাহলে নীতিমালাগুলো কোরআনুল কারিমে বলে দেওয়া আছে, যুদ্ধের নীতিমালাগুলো। এখন সেগুলো প্রত্যেকটা যুগেই কিছুটা নীতিমালা আপডেট হবে, ঠিক না? আপডেট হবে, নতুনত্ব আসবে। যেমন জাররার ব্যাখ্যা আস্তে 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 এখন অনেক আপডেট হয়েছে। সরিষার দানা থেকে শুরু করতে করতে এখন একবারে অনুপরমাণু, আরো ক্ষুদ্র জিনিসের আবিষ্কার হলে সেটাই জাররা। যুদ্ধের অস্ত্র মূল হলো ঘোড়ার বাহিনী, হর্স পাওয়ার যেটা, ঠিক না? এটা হলো মূল। এটাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত আধুনিক হবে সেটাকেই বোঝানো হয়েছে। আল্লাহ পাক এই সূরাতে যুদ্ধের নীতিমালা, সমরাস্ত্র কেমন হবে, কিভাবে কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, কোন পরিস্থিতিতে কি ভূমিকা নিতে হবে, সব নীতিমালাগুলো আল্লাহ পাক এখানে বলে দিয়েছে। এগুলো সেনাবাহিনীরা জানে, সেনাবাহিনীর সদস্যরা জানে। তাদের যদিও তারা কোরআন কতটা স্টাডি করে জানি না, তবে অনেক সৈনিক আমরা ইদানিং দেখতে পাই যে তারা কোরআনুল কারিমের যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো জানে ভালো, এই বিষয়গুলো তাদের আয়ত্তে আছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআন হলো জ্ঞানের মূল উৎস, সোর্স অফ নলেজ, জ্ঞান বলতে যা বোঝায়, এবং মানবতার
কল্যাণে যত বিধান দরকার, যত কিছু দরকার সবই এখানে বলা আছে, আছে না নাই? এই জন্য এখানে মাঝে 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 কিছু যুদ্ধের আয়াত আসবে, সেগুলো শুনে বিরক্ত হলে চলবে না, যে এগুলো আমাদের জন্য নয়, ঠিক না? এগুলো আল্লাহ তো এই এই বিধানটা সবার জন্য দিয়েছে। এখানে সেনাবাহিনীর কথাও আছে, এখানে অর্থনীতির কথা আছে, এখানে যারা রাজনীতি করে তাদের কথাও আছে, এখানে যারা বিজ্ঞানী গবেষণা করে তাদের কথাও আছে, এখানে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে, যারা মহাবিশ্ব নিয়ে কাজ করে তাদের কথাও আছে, সমুদ্র বিজ্ঞান যেটা যেটা মেরিন বায়োলজি, সে কথাও এখানে আছে। সব বিষয়েরই এখানে অবতারণা আল্লাহ পাক করেছে। তা আমরা যেহেতু ধারাবাহিক আলোচনা শুনছি, এজন্য সব বিষয়গুলোই কম বেশি এসে যাবে, আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধের এই বিষয়গুলো মোটামুটি আমরা জানলাম। প্রথম দিকে সাহাবীরা একটু ভয় পাচ্ছিলেন, তারা বলেছিলেন যে দুইটা দলের ভিতরে একটা দল যদি আমাদের হইতো, অর্থাৎ আবু জাহেলের বাহিনী এটা হলো শক্তিশালী বাহিনী, আর আবু সুফিয়ানের বাহিনী তখন তারা ব্যবসা বাণিজ্য করে সিরিয়া থেকে অনেক টাকা পয়সা অর্থ করে নিয়ে আসছে, তারা চিন্তা ভাবনা করেছিল যে ওই বাহিনীটা আমাদের হলে ভালো হতো, ঠিক না? কেন আবু জাহেল এবং তার বাহিনী এটা হলো অস্ত্র শস্ত্রে সজ্জিত শক্তিশালী বাহিনী, তার মোকাবেলা করা আমাদের জন্য কঠিন, এটা না হয়ে যদি ওইটা হতো তাহলে বেশি ভালো হতো। কিছু কিছু সাহাবীদের মনে এই চিন্তাও ছিল। আল্লাহ পাক সে কথাও এখানে তুলে ধরেছেন। শেষ পর্যন্ত কি হলো, আবু সুফিয়ান এবং তার বাহিনীকে তারা ধরতে পারেনি, কিন্তু তাদের টার্গেট ছিল, উদ্দেশ্য ছিল যে ব্যবসা বাণিজ্য করে যে অর্থ করে নিয়ে আসছিল আবু সুফিয়ান এবং তার বাহিনী, মুসলমানদেরকে ঘায়েল করা, তাদেরকে দুর্বল করা এবং তাদেরকে পদানত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তারা সিরিয়াতে গিয়েছিল এবং প্রচুর অর্থ কড়ি কামাই করে নিয়ে আসছে। আল্লাহ রসুল চেয়েছিলেন যে তাদেরকে রোধ করতে এবং তাদেরকে রাস্তাতেই ফিনিশ করে দিতে, কিন্তু যাই হোক, আবু সুফিয়ান তো খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, এই বিষয়গুলো তিনি জানতেন, যার কারণে তিনি সোজা সরল পথে না এসে বাঁকা পথে মানে সিরিয়া থেকে মক্কার দিকে তিনি ঢুকছিলেন, যার কারণে আল্লাহ রসুল এবং সাহাবীরা প্রথমে তাকে ধরতে পারেননি। শেষ পর্যন্ত যুদ্ধের মোকাবেলা করতে হলো। বদরের যুদ্ধ, এই বদর প্রান্তরে মাত্র 313 জন বাহিনী নিয়ে তারা যুদ্ধ করলেন, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। আল্লাহ পাক সাহায্য করলেন ফেরেশতা বাহিনীর দ্বারা এবং প্রতিশ্রুতি দিলেন যে প্রয়োজনে এই ফেরেশতা বাহিনী তারা আরও পর্যায়ক্রমে নাজিল হবে। এখনও ইমানদারেরা যদি কখনো কোথাও বিপদে পড়ে, আল্লাহ পাকের সেই ওয়াদা এখনও আছে না নাই? সেই ওয়াদা এখনও আছে, আল্লাহ এখনও সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কিন্তু আমাদের ভিতরে যদি মুনাফিকি হয়, তখন সাহায্যটা আসা কি হয়? বন্ধ হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের ভিতরে মুনাফিকি বেশি, প্রকৃত মুসলিম আসলে একেবারেই নাই বলাই চলে, সব মুনাফিকি ভরপুর। আমরা সারা দুনিয়াতে এখন তো ইউটিউব আর ফেসবুকের সুবাদে সব কিছুই আমরা জানতে পারছি, দেখতে পারছি, কার কি অবস্থান সেটাও আমরা বুঝতে পারছি। আসলে আমাদের ভিতরে যদিও হাদিসে আছে যে বনি ইসরায়েলদের ভিতরে 71-72 দল ছিল, উম্মতি মুহাম্মদের ভিতরে হবে 73 দল, 73 ফেরকা হবে। এখন দেখছি 73 ফেরকা তো দূরের কথা, 73 শত পার হয়ে গেছে, তার চেয়ে বেশি দলে মুসলমানরা বিভক্ত, ঐক্যবদ্ধ হতে পারছে না। আরব বিশ্বগুলো আপনারা দেখছেন ঐক্যবদ্ধই হতে পারছে না, ঠিক না? আরব বিশ্বটা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদি খ্রিস্টান আমেরিকা, যেখানে মধ্যপ্রাচ্যে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করে মুসলমানদের কপালের উপরে বসে কিভাবে নাকে বর্ষি লাগিয়ে মুসলমানদেরকে সাইজ করছে, সেটা তো আপনারা জানেন। এটা কি সম্ভব হতো বলেন? আজকে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, এদিকে কাতার, আবুধাবি, ওমান, মিশর, তুরস্ক এবং সিরিয়া, এরা যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এখানে ইহুদির খ্রিস্টানরা কি কিছু করতে পারতো? বলেন, পারছে না, ঐক্যবদ্ধই হতে পারছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না এক টেবিলে তাদেরকে বসানো এবং ঐক্যবদ্ধ তারা হতে পারছেই না। যার কারণে আমাদের কোরআনুল কারীমের প্রথম নির্দেশটাই আমরা লঙ্ঘন করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বললেন যে আল্লাহর রজ্জুকে, আল্লাহর পথকে, রশি, এখানে রশি বলেছে, রশি মানে কোরআনকে, ইসলামকে তোমরা
ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আমরা সে কাজটা করিনি, ঠিক না? আল্লাহ রজ্জুকে আমরা শক্তভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে পারিনি। ওয়ালা তাফাররাকু, তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, আল্লাহর এই নির্দেশটা আমরা লঙ্ঘন করেছি, ঠিক না? আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আর বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তাই নিয়ে তারা সন্তুষ্ট। তারা মনে করছে আমরাই হকপন্থী, আমরাই সঠিক পথে। আমার ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল, তিনি বলছিলেন যে এক সময় আমি পা টিপেছি, তো সেই সময় সকালবেলা গ্রামের লোক সব বাহবা দিল, সারা রাত পিসেবকে বাতাস দিয়েছেন, তার খেদমত করেছেন, তার পায়ে তেল মালিশ করে দিয়েছেন। বিরাট সওয়াবের কাজ, বিরাট ভালো কাজ, কল্যাণকর কাজ করেছেন। পরের দিন গ্রামে সবাই তাকে সাধুবাদ জানালো, ধন্যবাদ জানালো, খুব ভালো কাজ। কিন্তু বলছেন এখন বুঝতে পারছে যে আসলে জিরো, ঠিক না? তার মানে আবার এটা বোঝেন না যে আমি নিষেধ করছি পীর সাহেবের খেদমত করবেন না, করবেন। একটা মানুষের খেদমত করা, আলেম ওলামাদের খেদমত করা ভালো কাজ। তো খেদমত করতে যেয়ে আবার যাতে উল্টাটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি যেটা বলছিলাম, যে যেই পন্থা অবলম্বন করেছে বা যেই পথে হাঁটছে সে মনে করছে ওইটাই সঠিক, ঠিক না? ওইটাই সঠিক, এবং ওইটা নিয়েই সে সন্তুষ্ট, ওটা নিয়েই সে খুশি। মাদারওয়ালারা কি খুশি নয়? তারা কিন্তু ওইটা নিয়েই সন্তুষ্ট যে আমার পীর সাহেব, আমার এই হুজুর, ইনি আমাকে শাফাত করবেন, আমি তার ভক্ত, তার আশেক, তিনি আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। এই বিশ্বাস তার আছে না নাই? অধিকাংশ মাজারের আশেকদের এই ভক্তি আছে। মাজারে যে সেজদা করছে না, মাজারে যে কালকে একটা ফেসবুকে দেখলাম, বড় চুল একজন এই মাজারপন্থী বা পীরপন্থী, তিনি বসে আছেন, আর সবাই যে তার কাছে সেজদা করছে, নিষেধ করছে না, যে কাজটা করতে হয় না, এটা ইসলাম বিরুদ্ধ কাজ, এটা শিরক, এটা করা যাবে না, নিষেধ করছে না, উনি দিচ্ছেন। তাহলে আশেকানরা যে পীর সাহেবের সামনে সেজদায় পড়ে যাচ্ছেন, নিঃসন্দেহে তারা ভাবছেন যে আমার পীর সাহেব আমার প্রতি খুশি হবেন, আমার পীর সাহেব আমার প্রতি সন্তুষ্ট থাকবেন, বা আমার হুজুর তিনি আমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। এই আশা নিয়েই তো করছে। কি কাম, আমার কি দায় ঠেকেছে আমি পীর সাহেবের সামনে যে মাথা নত করবো? বলেন, সে কি আমার বাড়ি গাড়ি করে দিচ্ছে, না আমার সংসারে ছেলে মেয়ে রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছে? কোনোটাই তো নয়। আমার নিজের কর্ম নিজেকেই করতে হচ্ছে, আমার বাজারঘাট সংসার ধর্ম আমাকেই চালাতে হচ্ছে। তাহলে আর একজনের পায়ের সামনে যে মাথা নত করা কেন দরকার? তিনি মনে করছেন যে আমার তার প্রতি ভক্তি শ্রদ্ধা, যে তিনি আমাকে শাফাত করবেন, তিনি আমার সুপারিশ করবেন, পরকালে কঠিন বিপদে তিনি আমার সহায় হবেন, সাহায্যকারী হবেন, ঠিক না? এই ভেবেই তো কাজগুলো করছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, মাজারওয়ালা তাদের কাছে যা আছে তারা তা নিয়ে কিন্তু সন্তুষ্ট। এরপরে আপনি কোনো বড় হুজুরের কাছে যাবেন, সে তার তরিকা নিয়ে, তার দল নিয়ে সে খুশি। পীর সাহেবরা তাদের দল নিয়ে তারা খুশি, যারা সংগঠন করছেন, তারা সংগ্রাম করছেন, তাদের দল নিয়ে তারা খুশি। যারা মানুষকে বোমা মেরে হত্যা করে তারা মনে করছে এটাই সবচেয়ে ভালো কাজ, এর চেয়ে পুণ্যের কাজ, সওয়াবের কাজ আর নাই। এটাই হলো কাতলে কেতালের রাস্তা, জিহাদের রাস্তা। আল্লাহর আইনের বিপরীতে যারা বলবে তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই, বোমা মেরে উড়িয়ে দাও। নিঃসন্দেহে সেটা তার কাছে সবচেয়ে পুণ্যের কাজ, ভালো কাজ বলেই তো এটা করছে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিকট যা আছে তাই নিয়ে তারা খুশি, তাই নিয়ে তারা সন্তুষ্ট, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তো এইভাবে সারা দুনিয়াতে মুসলমানদের ভিতরে এখন অনৈক্য, হাজার দল, হাজার হাজার দল, যার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। কিছু হক্কানি আলেম ওলামা তারা চেষ্টা করছেন, সারা জীবন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু হচ্ছে না, এক টেবিলে বসা সম্ভব হচ্ছে না, ঠিক কিনা বলুন? তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের কথা আমরা অমান্য করেছি। কোরআনুল কারিমের মানে আপনি যদি স্টাডি করেন দেখবেন, আপনি কোরআন একটু বুঝে বুঝে পড়বেন। নর্মাল সাদামাটা সোয়াবের নিয়তে পড়লে হবে না,
এটা বুঝে বুঝে পড়বেন, প্রত্যেকটা আয়াতের সাথে মিলাবেন আমাদের জীবনটা। আল্লাহ কি বলেছেন আর আমরা কি করছি, মুসলিম জাতি কি করছে, দেখবেন কোরআন কারিমের সাথে মিল নাই। আপনি মিল পাবেন না 90%, কারণ 99%ও মিল পাবেন না। আমাদের আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা আর কোরআন যা বলছে এটা ব্যতিক্রম। তো এই জন্য আমি যে কথা বলছিলাম যে যুদ্ধের কিছু নীতিমালা আল্লাহ পাক এই সূরা আনফালে বর্ণনা করেছেন, বদরের যুদ্ধ। আমরা সেই বিষয়গুলো নাইবা গেলাম, কোথায় কোথায় আঘাত করতে হবে, কিভাবে আঘাত করতে হবে, এগুলো সেনাবাহিনী তার সদস্যদেরকে এগুলো শিখাবেন। 20 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করি। আসুন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আমরা আশ্রয় চাচ্ছি। সকলেই পড়ে নিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, অর্থাৎ ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর শোনার পরে তোমরা পিঠ ফিরিয়ে নিও না, অর্থাৎ এই কথাটাকে প্রত্যাখ্যান করো না, পৃষ্ঠ প্রদর্শন করো না। তাহলে সূরা আনফালের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ইতাআত করো। অন্যতে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা নষ্ট করো না, বরবাদ করো না। এর অর্থ হলো কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ না করে, তাহলে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা লাগবে, ঠিক না বলুন? আল্লাহ এবং তার রাসূল। এখন বলবেন দুইটা কি আলাদা, আল্লাহ এবং তার রাসূল? না, আল্লাহ বিধান দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা মানেই আল্লাহর অনুকরণ করা, আর রাসূলুল্লাহর অনুসরণ করা মানেই কোরআনের অনুসরণ করা। রাসূল তার কোরআনের বাইরে কিছু করেন নাই, করেছেন কি? নাই। যেহেতু আল্লাহ পাক রাসূল বলেছেন আন আত্তাবিউ মা উহিয়া ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয় আমি তারই অনুসরণ করি। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা ওহী নাজিল করা হয়েছে রাসূল তারই অনুসরণ করেছে। আর আল্লাহ পাক তাগিদ দিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। এভাবে সমর্থক অনেক আয়াত আছে, এর আগেও আপনাদের সামনে বলেছি, আমি সেই কথাগুলো আর পুনরাবৃত্তি করছি না। তাহলে বোঝা গেল যে রাসূলের অনুকরণ করা অর্থই হলো আল্লাহর অনুসরণ করা, আর রাসূলের অনুসরণ করা মানেই কি? কোরআন মেনে চলা, কোরআনের অনুসরণ করা। সমর্থক হাদিসও রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা যে প্রশ্ন করলেন, ইয়া উম্মাহাতাল মুমিনিন, রাসূলের চরিত্র আদর্শ কেমন ছিল? মা আয়েশা বললেন যে তোমরা কি কোরআন পড়নি? কোরআনটাই রাসূলের আদর্শ, কোরআনে যা বলা আছে রাসূল সেটাই করেছেন, তার বাইরে কিছু করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন, কোরআনের বিধানগুলো তিনি প্রতিষ্ঠিত করেছেন, বাস্তবায়ন করেছেন। তাহলে রাসূলের অনুকরণ করা অর্থই কোরআন মেনে চলা, আর কোরআন মেনে চলা অর্থই হলো কি? আল্লাহর অনুসরণ করা। তো এখানে সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার কারণে বদরের যুদ্ধে কি হয়েছে? তারা বিজয়ী হয়েছে। কিছু কিছু সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না, যে ছোট দলটা হলে ভালো হতো,
কিছু মানুষ থাকে না, অর্থের দিকে টান থাকে, যে ছোট দলটা ওখানে যুদ্ধ বিগ্রহ কম হতো, মারামারি কম হতো, ওখানে অনেক অর্থ ছিল, ওই দলটা হলে ভালো হতো। এরপরে দেখা যাচ্ছে যে তারা কি করলো, মতদ্বন্দ্ব তাদের ভিতরে দূর হলো, শেষ পর্যন্ত সবাই কি ঐক্যবদ্ধভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করেছেন, আনুগত্য করেছেন, জিহাদ করেছেন, প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে একবারে মরণপণ, যে চেষ্টার ভিতরে কোনো ত্রুটি ছিল না, কোনো ধরনের ত্রুটি ছিল না, যার কারণে আল্লাহ বিজয় দিলেন। ঠিক না? আল্লাহ বিজয় দিয়েছেন। এখানে সেই কথাই বলা হচ্ছে যে কি করো, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর শোনার পরে তোমরা কি পিঠ ফিরিয়ে নিও না। সাহাবীরা পিঠ ফিরান নাই, এই কঠিন অবস্থায় তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন। এবং আল্লাহ পাক বলেছেন, আল্লাহ ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে, যুদ্ধ করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা সফে, সম্ভবত এটা সূরা সফে আছে। তো সম্মানিত উপস্থিতি, সাহাবীরা সেই কাজটাই করেছিলেন, একবার সীসা ঢালা প্রাচীর। কেন সীসা ঢালা প্রাচীরের সাথে তুলনা করা হয়েছে? যে খুবই শক্ত। সীসা ঢালা প্রাচীরটা কি খুব মজবুত হয়, শক্ত হয়, এই জন্য আল্লাহ সীসা ঢালা প্রাচীরের সাথেই তুলনা করেছেন। এইভাবে তারা কাতারবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। তা আমাদেরকেও সেই কাজ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। যত বাধা বিপত্তি কঠিন সমস্যা আসুক না কেন, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, টিকে থাকতে হবে। ময়দান ছাড়া যাবে না, যাবে? ময়দান ছাড়া যাবে না। অনেক সময় মামলা হামলা বিভিন্ন সমস্যা আসবে, বিভিন্ন প্রতিবন্ধকতা সামনে আসবে। কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা হব। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, বিভিন্নভাবে আমি পরীক্ষাও নিব, ইমানের পরীক্ষা। তারা আসলে মুখে যে ইমানের দাবি করছে এটা সঠিক কিনা এটা প্রমাণ করবেন না আল্লাহ। তার মানে আপনাকে একবারে শেষ করে ফেলবেন এমনটি না। হ্যাঁ, কিছু কিছু শাহাদাত হিসেবে আল্লাহ কবুল করবেন। তিনি বলেছেন যে আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি ধারণা করেছো আমরা ঈমান আনলেই জান্নাতে চলে যাব, অথচ তোমাদেরকে দেখা হবে না যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর কে জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে, এটা দেখা হবে না, অথচ জান্নাত দিয়ে দেওয়া হবে। তার মানে এই আয়াত আল্লাহ প্রশ্ন ছড়ে দিয়েছেন যে ঈমান আনার কথা বললে ছাড়া হবে না, পরীক্ষা নিব আমি। যত বড় দেখা যাচ্ছে যে সফলতা, তার পিছনে তত বড় পরীক্ষা থাকে না? থাকে না? আমাদের বাংলাদেশে সর্বোচ্চ ক্যাডার কারা? বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার তো সর্বোচ্চ ক্যাডার, এবং এরা হলো আমাদের রাষ্ট্রের মানে প্রথম শ্রেণীর নাগরিক, সবচেয়ে সম্মানিত। এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য, এই সফলতা অর্জন করার জন্য বিরাট পরীক্ষা দিতে হয় না? প্রিলিমিনারিতে টিকতে হয়, রিটেন দিতে হয়, এরপরে ভাইবা। অনেকেই দেখা যাচ্ছে যে ভাইবা থেকেও 2-3 বার আউট হয় না? প্রিলিতে টেকে, রিটেনে টেকে, ভাইবাতে যাওয়া আউট হয়ে যায়। কি আফসোস, ওই জায়গায় যে আউট হয়ে যাচ্ছে, তারপরেও সাকসেসফুল হয় না, সফলতা অর্জন করে না। তাহলে সফলতা যত বড় তার পিছনে কি পরীক্ষাটাও তত বড়ই থাকে। আল্লাহ জান্নাত দিবেন, এর চেয়ে বড় সফলতা আর কিছু আছে? এর চেয়ে বড় সফলতা তো নাই। আল্লাহ পাক বলেছেন ফাউজুন আজিম, সবচেয়ে বড় সফলতা। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহ কিছু পরীক্ষা নেবেন না? অবশ্যই বড় ধরনের পরীক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইমানদারদের আমি পরীক্ষা নিব যে কে তোমাদের ভিতরে জিহাদ করছে দিনের ব্যাপারে, আল্লাহর এই বিধানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কে জিহাদ করছে আর কে জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করছে, এটা দেখা হবে না, অথচ জান্নাত দিয়ে দেওয়া হবে। তার মানে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে তিনি কিছু যে মানে শহীদ হিসেবে তিনি কবুল করেন, সবাইকে না, কিছু শহীদ হিসেবে তিনি কবুল করেন। এই মর্যাদা দিতে চান, সম্মান দিতে চান।
এখন আল্লাহ পরীক্ষা নেবেন এবং কিছু শাহাদাত হিসেবে তাদেরকে তিনি কবুল করবেন। সবাইকে তো গণহারে আল্লাহ মারবেন না, মারবেন? এটা পরীক্ষার সিস্টেমও নয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইমানের কথা বললে, আল্লাহর পথে থাকতে গেলে কিছু পরীক্ষা আসবে, আল্লাহ পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, ঠিক না? পরীক্ষায় ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। গতকাল আমি একটা আলোচনায় বলেছি, আমাদের কলেজে আমাদের একজন কোয়ালিক মারা গেছেন, চাকরি ছিল এখনো 10 বছর, ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে মারা গেলেন। দুঃখজনক। 3টা তার মেয়ে আছে, একটা ছোট মেয়ে আর 2টা মেয়ে বড় হয়েছে। এই অবস্থায় বিদায় নিয়ে চলে গেলেন। পরিবারটা, হঠাৎ করে একটা পরিবারের 50,000 আয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে ফ্যামিলিটার জন্য কি মানে করুণ দশা। তো ওনার আব্বা আসছিলেন, মামা আসছিলেন, খুব কান্নাকাটি করলেন, সব টিচারের কাছে দোয়া চাইলেন। তা আমাকে দোয়া করতে হলো এবং সংক্ষিপ্ত কিছু কথা বলতে হলো। তা আমি ওখানে বলেছিলাম যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মরতে হবে। এরপর আল্লাহ পাক বললেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই হলো সফল কাম, সেই হলো সাকসেসফুল। আমরা দুনিয়াতে অনেকেই বলি আমরা সাকসেসফুল হয়ে গেছি, আমি সফল কাম হয়েছি, কিন্তু আল্লাহ পাক বললেন যে না, প্রকৃত সফল কাম কে? যে জাহান্নাম থেকে বাঁচবে। জাহান্নামে যাওয়া মানে ধ্বংস। জাহান্নামে যাওয়া মানে কি? ধ্বংস। জাহান্নাম থেকে বেঁচে যাওয়াটাই হলো মহা সফলতা। আর জাহান্নাম থেকে বাঁচলে তো জান্নাতে যাবেনি, আর তো জায়গা নাই যাওয়ার, ঠিক না? পৃথিবীর বিভিন্ন দেশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগ আছে, ঠিক না? কিন্তু জান্নাত আর জাহান্নাম দুটি জায়গা, পরকালে আর জায়গা নাই, কোথাও জায়গা নাই। হয় জাহান্নামে থাকতে হবে আর নাই কি জান্নাতে থাকতে হবে। তো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া মানে আরাফে থাকা না, আরাফে থাকার কোনো জায়গা নাই, আরাফে এখানে থাকার জায়গা নাই, এটা এখানে ভুল ব্যাখ্যা হয়েছে। আরাফ অর্থ হলো এমন একটি জায়গা জান্নাত এবং জাহান্নামের মাঝে উঁচু উঁচু প্রাচীর বা উঁচু আছে থাম বা খাম বা বলতে পারেন, যেখানে থেকে অবজার্ভ করা হবে। জান্নাতে যারা জান্নাতে যাবে, কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে, এটা অবজার্ভ করা হবে, দেখা হবে। এবং তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু জান্নাতে প্রবেশের তারা আশা রাখবে। তার মানে আরাফে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আরাফে রাখা হবে, এ কথা কোরআনে বলা নাই। আমরা যে বর্ণনা পাই যে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আগে আরাফে রাখা হবে, এরপর ওখান থেকে আবার জান্নাতে আবে হায়াত দিয়ে পরিষ্কার করে ধুইয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কোরআনুল কারিমে বলা নাই। আরাফে যেহেতু বলা হচ্ছে যে তারা অবজার্ভ করবে, জান্নাতীদের সাথে কথা বলবে, তারা সালাম দিবে, জাহান্নামীদেরকে কথা বলবে যে তোমরা যদি নবী রাসূলদের কথা শুনতে আজকে এখানে আসতে হতো না, তোমরা যদি ইমানের পথে চলতে তাহলে আজকে তোমাদের এখানে আসতে হতো না। জান্নাতীদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের জন্য শান্তি, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, যাও উদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। এরপর বলা হলো যে তারা এখনো জান্নাতে প্রবেশ করেনি, তবে তারা জান্নাতে প্রবেশের আশা রাখবে, এরপরে জান্নাতে প্রবেশ করবে। তবে তারা দায়িত্বশীল, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে আরাফে, অবজারভেশন করার জন্য তাদেরকে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম, জান্নাত জাহান্নাম দুটি ঠিকানা, কিন্তু জাহান্নামে জান্নাত না হলে কোথায় যাওয়া লাগবে? এবং আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে থাকা লাগবে। যদিও এ নিয়ে অনেক সমালোচনা হয় আলেম ওলামাদের মাঝে, কিন্তু হাদিসে পরিষ্কার করে বলা আছে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে একজন ঘোষণা
ঘোষক, একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে যারা জান্নাতে আছো অনন্তকাল জান্নাতে থাকো, যারা জাহান্নামে আছো জাহান্নামে থাকো। হাদিসের শেষে বলা আছে আর স্থানান্তর হবে না। তাহলে এই হাদিসের খাতা থেকে বাদ দিয়ে দিতে হবে। বলা আছে আর স্থানান্তর হবে না, একবার সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আর স্থানান্তর হবে না। কুরআনুল কারীমে তাই বলা হচ্ছে যারা জান্নাতে যাবে অনন্তকাল জান্নাতেই থাকবে, জাহান্নামে যাবে যারা জাহান্নামেই থাকবে। এখন যদি কেউ বেঁচে যায় তার জন্য আমাদের কোনো দুঃখ নাই, আফসোসও নাই, খুশি, আমরা আনন্দিত, ঠিক না? কেউ যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু সেটা তো পাওয়া যাচ্ছে না, কুরআনুল কারীমে পাওয়া যাচ্ছে না। কুরআনুল কারীমে পাওয়া গেলে তো আমাদের চেয়ে আর কেউ খুশি হতো না, কারণ আমরা তো সেটাই বর্ণনা করতাম, ঠিক না? কোরআন এবং সহিহ সুন্নাতে পাওয়া যাচ্ছে যে সেখানে অনন্তকালই থাকতে হবে, স্থানান্তর হবে না। এটা নিয়ে আপনারা ভাববেন, চিন্তা করবেন। অনেকে অনেক রকম কথা বলে, অনেক সমালোচনা ইউটিউবে আছে। প্রিয় বন্ধুগণ, আমরা তো কোনো জিনিস গোপন করছি না, যে বিষয়গুলো আছে সেগুলো বলছি, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস হবে না, কোরআনের সম্পর্ক হবে, ঠিক না? সম্পর্ক হবে। যে কথা কোরআনে আছে তার সম্পর্ক হাদিস যদি থাকে তা আপনি অন্যগুলো নেবেন কেন? সম্পর্ক হাদিস যদি থাকে, কোরআনুল কারীমে যা বলা আছে তার সম্পর্ক হাদিসও রয়েছে, তা আমার তো আর অন্য জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। যেহেতু একবার স্পষ্টভাবে বলা আছে যে মউতকে জবাই করে দেওয়া হবে, ঘোষক ঘোষণা দেবে থাকো তোমরা যারা জান্নাতে আসো জাহান্নামে আসো, স্থায়ীভাবে থাকো। দেখবেন হাদিসগুলো আপনার পড়ে একটু গভীরভাবে চিন্তা করবেন, হাদিসের শেষে কি বলা আছে, তার স্থানান্তর হবে না। এই কথাগুলো থাকার পরেও আমাদের মাঝে অনেক বিতর্ক হয়, অনেক তর্ক হয়, কারণ আমরা কোরআন বোঝার নীতিমালা জানি না, এই জন্য তর্ক হয়। কোরআনুল কারীম বোঝার নীতিমালা হচ্ছে কোরআনুল কারীমে পরস্পর কোনো বিরোধী বক্তব্য নাই। ইসলামেও পরস্পর বিরোধী বক্তব্য থাকার কথা নয়, থাকবে? কোরআনুল কারীমে পরস্পর বিরোধী বক্তব্য নাই। এই নীতিমালাটাই যদি আমাদের মাথায় থাকতো যে তাহলে আমরা পরস্পর বিরোধী কথা বলতাম না। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তাহলে পরস্পর অনেক বিরোধী কথা থাকতো। এর আগে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা এই কোরআন নিয়ে চিন্তা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে যদি আসতো পরস্পর অনেক সাংঘর্ষিক কথা থাকতো। তাহলে কোরআনুল কারীমে কোনো সাংঘর্ষিক কথা নাই, কন্ট্রাডিক্টরি কোনো কথা কোরআনুল কারীমে নাই। এই নীতিমালাটাও যদি আমাদের মাথায় থাকতো তাহলে আমরা কোরআনুল কারীম এবং সুন্নাহকে আমরা মিলানোর চেষ্টা করতাম, সম্পর্ক কথাগুলো আমরা নেওয়ার চেষ্টা করতাম। যেটা সম্পর্ক হচ্ছে না সে বারবার আমরা সম্পর্ক করার চেষ্টা করতাম বা একই অর্থ করার চেষ্টা করতাম, ঠিক কিনা বলুন? করা হয়নি, যার কারণে অনেক পরস্পর বিরোধী কথা ইসলামের ভিতরে আছে। তা আমি আপনাদেরকে আবারও বলবো যে যারা বিশেষ করে চিন্তা করেন, এগুলো নিয়ে একটু ভাবেন, তারা এগুলো নিয়ে ভাববেন। আপনাদের চিন্তার খোরাক দিলাম, আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না। আপনারা একটু ভাববেন, চিন্তা করবেন যে কোরআনুল কারীমে যা আছে হাদিসে তার বিরোধী থাকতে পারে না। কেন? রাসূলের ক্ষমতাই ছিল না, সাহসই ছিল না যে কোরআনের এগেনস্টে কথা বলা, ঠিক না বলুন? তাহলে সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। যার কারণে মুহাদ্দিসগণ চিন্তা করতে করতেই তো জাল হাদিসের এত বিশাল ভান্ডার বের করেছে। তাহলে আমাদেরকে হেফাজত করুন যাতে আমরা কোরআনটা সঠিকভাবে বুঝতে পারি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাঁচা, আমাদের উদ্দেশ্য কি? বাঁচা, যা আল্লাহর এই বিধান ফলো করে মেনে যাতে আমরা বাঁচতে পারি, ইহকালে যাতে বাঁচতে পারি, পরকালে বাঁচতে পারি, এটা হলো আমাদের টার্গেট। কুরআনুল কারীমে নবী রাসূলগণ যা বলেছিলেন সে কথা আল্লাহ কোট করে রেখেছেন, লা আসআলুকুম আজরান, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, ইন আজরা ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান কার কাছে? এটা হলো নবী রাসূলদের কথা। এই জন্য কোন নবী রাসূলগণ ইসলামের কাজ করে, দাওয়াতি কাজ করে পারিশ্রমিক নেন না। এখন আমরা তো নেই, এখন আমরা নেই আর কি। এখন আমাকে জিজ্ঞাসা করলে আমিও ধরা খেয়ে যাবো, আমরা তো পারিশ্রমিক নিচ্ছি, হাদিয়া তোহফা নিচ্ছি, ঠিক না? তো নবী রাসূলদের কথার সাথে আমাদের মিলছে না। এখন বলতে পারেন হ্যাঁ একটু সময়ের কোরবানি হচ্ছে যার জন্য আপনি জাস্ট কিছু হাদিয়া গিফট দিলেন, সেটা নেওয়া যায়। ইসলামে হাদিয়া এবং তোহফা নেওয়া যায়, আসলে নাই হাদিয়া তোহফা। কিন্তু বেতন চেয়ে নেওয়া, এরপরে ওয়াজ করে টাকা কন্ট্যাক্ট করে নেওয়া, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো করা যাবে না।
হাদিয়া তোহফা কর্তৃপক্ষ আপনাকে দিতেই পারে, দিলে সেটা আপনি রাহা খরচ হিসেবে হাদিয়া তোহফা হিসেবে নিতে পারেন। নবী রাসূলুল্লাহ যা করেছেন তার বাইরে কি আমরা করতে পারবো? তাহলে আল্লাহর কাছে প্রতিদান জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর কাছে প্রতিদান জিরো হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা সঠিকটা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের টার্গেট কিন্তু বাঁচা, এটা মনে রাখতে হবে। কাউকে বিভ্রান্ত করা নাই। দুনিয়াবি স্বার্থে কিছু করলেই আমরা মরেছি। মানুষকে বিভ্রান্ত কখন করে? কিছু দুনিয়াবি স্বার্থের জন্য তো করে। বলেন, দুনিয়াবি স্বার্থের জন্য করে। যে আমি যদি কিছু ভুল তথ্য দিয়ে বা বিভ্রান্ত করে আমার অনুসারী করতে পারি বা আমার দলে ভিড়াতে পারে, তাহলে আমি কিছু ফায়দা সেখান থেকে নিতে পারবো, হাদিয়া তোহফা নিতে পারবো। যে কাজটা ইহুদিরা করত, তারা করতো কি কিছু দান ধ্যান নেওয়ার জন্য, কিছু উপঢৌকন পাওয়ার জন্য তারা অপব্যাখ্যা করত, তাহারিফ করত, কিছু কিতাবের কথাকে কাটাছাড়া করত, বাদ দিত। নিজেদের স্বার্থের এগেনস্টে যেগুলো যেত সেগুলো তারা বাদ দিয়ে দিত। স্বার্থ সংশ্লিষ্ট যে নিজেদের স্বার্থের পক্ষে আসতো তখন তারা সেটার পক্ষে কথা বলতো। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে তাদের ব্যাপারে বলেছেন লানত, এরা আল্লাহ লানত প্রাপ্ত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীদের জন্য আল্লাহ লানত। ঠিক না? তাহলে ইসলামের কথা বিক্রি করা যাবে না। ওই জন্য আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, সামান্য স্বার্থের জন্য আমার আয়াতকে তোমরা বিকৃতি করো না, বিক্রি করে দিও না। সামান্য বিনিময়ের জন্য, স্বার্থের জন্য এই কথাকে, আল্লাহর কথাকে তুমি বিকৃতি করো না, বিক্রয় করে দিও না। তাহলে আমাদের টার্গেট হলো বাঁচা, বিভ্রান্ত করা নয়, সঠিকটা খুঁজে আমাদেরকে বের করা এবং সেটা আমল করা। ঠিক কিনা বলুন? আমরা চেষ্টা করি এখান থেকে সে কথাগুলো বের করা। ভুলভ্রান্তি হতে পারে, আমাদের ভুলভ্রান্তি হবে না বা হচ্ছে না তা বলছি না, হতে পারে। মানুষ তো, আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে, ঠিক না? চিন্তার সীমাবদ্ধতা আছে, ভুল হতে পারে। তবে কোরআন সুন্নাহ যে নীতিমালা বলে দিচ্ছে সেই নীতিমালা অনুযায়ী যদি আমরা আগাই তাহলে ভুল কি হবে? কম হবে, ভুল কম হবে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বলেই দিয়েছেন যে কে অধিক সঠিক পথে আছে, সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহই জানেন। আয়াতটা হলো যে কুল্লু শাকিলিন, এ ধরনের একটা আয়াত রয়েছে যে সবাই মনে করে যে আমি সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। এরপর আল্লাহ পাক বলছেন যে কে অধিক সঠিক পথে আছে, ওয়ানাহনু না'লামু, আল্লাহ পাক বলছেন আমরাই বেশি জানি, আমি বেশি জানি কে অধিক সঠিক পথে আছে। যার কারণে আমরা কেউ বলতে পারবো না যে আমি 100% সঠিক পথে আছি, আমি একবার 100তে 100 ভাগ নির্ভুল, আমার ভিতরে কোনো ভুল নাই। এই কথা বলার কোনো সুযোগই নাই, কারণ আল্লাহ এই আয়াত দিয়ে বলে দিয়েছেন কে অধিক সঠিক পথে আছে সে জানে কে? আল্লাহ নিজেই বলে আমি জানি। এটা তুমি দাবি করলেই হবে নাকি? তোমার চিন্তার সীমাবদ্ধতা আছে। আজকে তুমি যেটা চিন্তা করছো 20 বছর পর সে চিন্তা ভুল, সেটা ভুল প্রমাণিত হচ্ছে। ঠিক কিনা বলুন? পূর্বে যে সমস্ত মনীষীরা যে সমস্ত কথাগুলো বলেছে, এখন অনেক কথাগুলো সেগুলো ভুল প্রমাণিত হচ্ছে। তাহলে মানুষের জ্ঞান সীমিত জ্ঞান দিয়ে যেটা চিন্তা করে, ব্যাখ্যা করে, সেটা আজকে ঠিক থাকলেও আগামী 20 বছর 30 বছর পরে সেটা ভুল প্রমাণিত হয়। আমরা দেখেছি আকাইদুন নাসাফিতে ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাই সেই যুগে তিনি ব্যাখ্যা করেছেন যে আমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে যে এই সূরা জিলজালে বলা হয়েছে যে তাদেরকে দেখানো হবে, তাদেরকে কি? তাদের আমলনামা দেখানো হবে। এখন আমলনামা কেমনে দেখা হবে? তখন তো সেই যুগে মানুষের জ্ঞানই ছিল না যে একটা এই যে রেকর্ড করে রাখা যায়, এই যে এখন রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রাখা যায়, ভিডিও করে রাখা যায়, এই জ্ঞান তো তখন ছিল না, আবিষ্কার তো তখন হয়নি। যার কারণে তিনি ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হলো যে একজন জাহান্নামীকে আগে জাহান্নামে নেওয়া হবে, এরপরে সে যা অপরাধ করেছে তার অপরাধের শাস্তি সে প্রত্যক্ষ করবে, দেখবে, এরপরে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আবার জান্নাতে দেওয়া হবে। সে যে ভালো কাজ করেছে তার যে প্রতিদানগুলো সে সচক্ষে দেখবে। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা তিনি এটাই করেছেন। আজকে 1500 বছর পরে এসে এই ব্যাখ্যা চলবে? বলেন আপনারা, এই ব্যাখ্যা চলবে? এখানে বলা হয়েছে তার আমলনামা দেখানো হবে, ভিডিও চিত্র দেখানো হবে, আমলনামা রেকর্ড করা হচ্ছে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
মানুষ এমন কথা বলে না, এমন কাজ করে না যা রেকর্ড হচ্ছে না। তাহলে আল্লাহ পাক রেকর্ড করে নিচ্ছেন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন যে কি, আহসাইনাহু কিতাবা, আমি লিখিতভাবে সংরক্ষণ করছি। আল্লাহ লিখিতভাবে সংরক্ষণ করছেন মানুষের সমস্ত কর্মকাণ্ডগুলো, আল্লাহ পাক লিখিতভাবে সংরক্ষণ করছেন, এগুলো লেখা হচ্ছে। আর সূরা ইনফিতারে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফাল, সম্মানিত লেখক দ্বয়, মানুষ যা কর্ম করে সবগুলো তারা লিখে নিচ্ছে, সব রেকর্ড করে নিচ্ছেন। তা আজকে ব্যাখ্যা কি হবে? ওই আয়াতের ব্যাখ্যা হবে যে আদালতে আখিরাতে বলা হবে ইকরা, পড়ো, তোমার আমলনামা পড়ো, দেখো তোমার আমলনামাটা তুমি সচক্ষে দেখো। একদিকে আমলনামা পড়ানো হবে, এটা হলো হার্ড কপি দেখানো হবে, আর একদিকে সফট কপি দেখানো হবে। জমিনকে বলা হবে এবার দেখাও, ভিডিও চিত্র দেখাও। তাহলে এখন তো আমরা হার্ড কপি সফট কপি বুঝি নাকি? তাহলে আমলনামা যেটা কিরামান কাতিবিন ধরে নিলাম এটা হার্ড কপি, আল্লাহর সামনে সেটাকে এখানে উপস্থাপন করবে। ধরো আর একদিকে দেখো সফট কপি বা ভিডিও চিত্র দেখো, মেলাও, তোমার জীবনটা মিলিয়ে নাও, কি করেছো তুমি। কোরআন প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র ঠিক আছে নাকি দেখো। হিসাবটা এইভাবেই হবে। তাহলে আমি যেটা বলছিলাম যে আজকে আপনি যেটা ব্যাখ্যা করছেন, আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক বলেছেন আমা অতীত মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান নিয়ে আমরা যেটা চিন্তা করি আজকের বর্তমানে সঠিক হলেও আগামী 20 বছর 30 বছর পরে সেটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে না নাই? ওই জন্য বিজ্ঞান পরিবর্তনশীল। আপনারা দেখেন তো বিজ্ঞানের থিওরিগুলো বারবার পরিবর্তন হয়, বারবার পরিবর্তন হয়। তার মানে যত আপডেট হচ্ছে তত নতুন নতুন কি, নতুন নতুন তথ্য আসছে, নতুন আবিষ্কার হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা বলবো না যে একেবারে 100% আমরাই সঠিক। কেউ বলতে পারবে, কোন দল বলতে পারবে না। আল্লাহ পাকে আয়াত দিয়ে সেটা বলে দিয়েছেন কে অধিক সঠিক পথ আছে জানেন কে? অথবা আমাদের কাজ হলো আমল করা। আমি যা বুঝি, যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ, সেটা একেবারে বারবার আল্লাহ আকল দিয়েছেন, আকল দিয়ে মিলানো, কোরআন দিয়ে মিলানো, সুন্নাহ দিয়ে মিলিয়ে সে কাজগুলো সেইভাবে করা। ভুল হলেও আল্লাহ মাফ করে দিবেন, কারণ আমি তো আমার ওর বেশি আর বুঝ নাই, ঠিক না? ওর বেশি তার বুঝ নাই। একজন কি বলেছে আপনি সেটা অন্ধ অনুসরণ করবেন, ন শিরক হবে। তাহলে আল্লাহ আপনাকে আকল দিয়েছেন কেন? আপনাকে চিন্তা করতে হবে কে কি বলেছে, সে কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে। আপনার আকল সেটা সমর্থন করে কিনা, এরপরে কোরআন সেটা ঠিক বলছে, কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, এবং সুন্নাতে সেটা পাওয়া যাচ্ছে কিনা, সুন্নাতেও আছে কিনা, সেটা দেখে আমল করতে হবে। একজন বলল যে বাজারে সেজদা করলে কোনো গুনাহ নাই, আমি তাই অনুসরণ করলাম। যদি তাই অনুসরণ করি শিরক হবে। কি হবে? শিরক হবে। তাকে রব হিসেবে গ্রহণ করা হবে, যেটা কোরআনুল কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তোমরা এই আরবাবদেরকে, অর্থাৎ এই আহবার এবং রুহবানদেরকে রব বানিও না। আহবার রুহবান মানে ধর্মগুরু। খ্রিস্টান বড় বড় আলেমদেরকে বলা হয় রুহবান, ইহুদি আলেমদেরকে বলা হয় আহবার। আহবার এবং রুহবানদেরকে তোমরা রব বানিও না। আদি বিন হাতেম তাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব বানাইনি, আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করি না। আল্লাহ রসুল বললেন কেন? যখন তারা কোনো বিষয়ে ফতোয়া দেয় হালাল বলে, তোমরা কি সেটা গ্রহণ করো না? হ্যাঁ করি। যখন তারা কোনো বিষয়ে হারাম বলে, যেটা হারাম, সেটা কি তোমরা নির্দ্বিধায় গ্রহণ করো না? আদি বিন হাতেম তাই বলছে হ্যাঁ তা তো করি। আল্লাহ রসুল বললেন এটাই তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। অর্থাৎ তারা যা বললো যাচাই বাছাই না করে সেটা অন্ধ অনুসরণ করার নামই কি? শিরক। তাহলে অন্ধ অনুসরণ ইসলামে নাই। অন্ধ অনুসরণ করা শিরক। কারোর কথা অন্ধভাবে অনুসরণ করা যাবে না, শুধুমাত্র আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া। ঠিক আছে না নাই? তাহলে আল্লাহর কথার অন্ধ অনুসরণ করতে হবে, আর রসুলের কথার, এখন রসুলের কথা তো মিলিয়ে নিতে হবে। রসুলের কথা এখন মিলিয়ে নিতে হবে কোরআনুল কারীমের সাথে। কেন মিলিয়ে নিতে হবে? তার অর্থ হলো যে রসুলের সরাসরি মুখের বাণী আমাদের কাছে রেকর্ড হিসাবে নাই, ভিডিও বা অডিও হিসেবে নাই। যদি সরাসরি ভিডিও এবং অডিও হিসেবে থাকতো তাহলে আমরা একবার হুবহু 100% রসুল কি করেছেন না করেছেন সেটা আমরা বুঝতে পারতাম। ঠিক না বললেন? বলবেন হুজুর লেখা তো আছে। লেখা আছে, লেখা তো এটাও আছে
মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। এটাও লেখা আছে যে কোরআন পড়লো, হালালকে হালাল হিসেবে জানলো, হারামকে হারাম হিসেবে জানলো, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এমনকি এমন 10 ব্যক্তির ব্যাপারে সে শাফাত করে জান্নাতে নিতে পারবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আছে না? না, এটা লেখা নাই? শেষের অংশটা কি? কোরআনের সাথে যে সাংঘর্ষিক বিরোধী। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফানতা তুনকিযু মান ফিন নার। আল্লাহ পাক বলতেন, ও রাসূল, যার জন্য আযাবের দণ্ড অবধারিত হয়েছে, তুমি কি তাকে জাহান্নাম থেকে বের করতে পারবে? আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাসূলের কাছে, যার জন্য জাহান্নাম অবধারিত তাকে তুমি জাহান্নাম থেকে বের করতে পারবে না। সূরা জুমারে আল্লাহ তো এটাই বলছেন। আল্লাহ রাসূল পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে পারবেন না, নূহ আলাইহিস সালাম তার বেটাকে পারবেন না, এরপরে কি লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে পারবেন না। এমনকি আবু তালেবের ব্যাপারে বলা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর আমাদের এই হাফেজরা বা এই আলেমরা যদি 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে কিয়ামত উল্টাই যাবে নাকি? এই জন্য বলো, হাদিসের কিতাবে লেখা আছে, সেটা যাচাই বাছাই করে নিতে হবে। এটা দিয়ে আমাদেরকে যাচাই করে নিতে হবে। এটা হলো কোষ্টি পাথর, ঠিক কিনা বলো? সোনা যাচাই করতে হলে কোষ্টি পাথরই লাগবে, এছাড়া সম্ভব নয়। যারা স্বর্ণকারের কাছে গেছেন তারা জানেন স্বর্ণকার কিভাবে সোনা যাচাই করে। ওখানে গেলে কোষ্টি পাথরের উপরে সোনাটা একটু ঘষে এরপরে নাইট্রিক অ্যাসিড ছেড়ে দেয়, দিলে একবার সোনা যদি হয় জলজল করে দাঁড়িয়ে যাবে, আর যদি অন্য পদার্থ হয় গলে সেটা পানি হয়ে যাবে। এই হলো যাচাইয়ের মানদণ্ড। তাহলে সত্য মিথ্যা যাচাইয়ের মানদণ্ড ফুরকান আল কোরআনুল কারীম, যারা বলেন ঠিক না ঠিক, এইটা দিয়ে যাচাই করতে হবে, এটা দিয়ে যাচাই করে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, শোনার পরে আর ফিরে যাওয়া যাবে না, ব্যাক যাওয়া যাবে না, পিঠ ফিরিয়ে নেওয়া যাবে না। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে সে মুখ ফিরিয়ে নেয়, কি হবে? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বললেন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, আর তোমাদের আমল নষ্ট করো না, বিনষ্ট করো না। তার অর্থ যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, তাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আমল বরবাদ, একবারে শেষ হয়ে যাবে। আদালতে আখেরাতে দেখবে কোন কোন মানুষের উহুদ পাহাড়, হাদিসে আসছে না, বলো না, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে এসে উপস্থিত হবে। দেখবে যে এত এত সওয়াবের কাজ করেছি, এত এত ভালো কাজ করেছি, কিন্তু পাশে দেখা যাবে যে একটা শিরক আছে, শিরক। তখন ওই শিরক ওটাকে বোমা মেরে ওরা একবার ধূলিসাৎ করে দেবে। স্যার, আমি একটা জাস্ট দৃষ্টান্ত দিই, আমলটাকে খেয়ে ফেলবে। কি করবে? খেয়ে ফেলবে। এরপরে কেউ যদি এই কাজটা করে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর এই বিধানকে যারা অস্বীকার করে, আর নবী রাসূলদেরকে যারা হত্যা করে, আর ভালো মানুষ যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে আহ্বান করে, তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ পাক বলেন, ও নবী, তুমি জাহান্নামের সুসংবাদ তাদেরকে জানিয়ে দাও। জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। ওরা তো ওই সমস্ত ব্যক্তি যাদের ইহকালীন এবং পরকালীন সব আমলগুলো বরবাদ করে দেওয়া হবে, সব উড়িয়ে দেওয়া হবে, নষ্ট করে। তাহলে যারা ভালো মানুষদেরকে ধরে ধরে হত্যা করে, আল্লাহ পাক বললেন, যতই হজ করুক আর যতই ভালো কাজ করুক, সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে?
ওই যে একটা থাকবে ওখানে ক্ষেপণাস্ত্র মতো থাকবে, তার আমল নামাকে একবারে মেরে সব ভ্যানিশ করে দিয়ে উড়িয়ে দিয়ে। একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন, আর একটু চেপে চেপে ফাঁকা জায়গাগুলো একটু গ্যাপগুলো পুরা করে বসুন। আপনারা কি মাইন্ড করছেন? এই কথাগুলো কোরআনুল কারিমে আছে। জাস্ট আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য ওই ক্ষেপণাস্ত্রের কথা বললাম। কিন্তু আল্লাহ পাক বলেছেন আহবাতা, তাদের আমলগুলো সব উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন অন্যভাবে, সেটা বলতে মাসালুল্লাযিনা কাফারু, আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হলো যে তাদের আমলগুলো একদিকে থাকবে, আর একদিকে তাদের বিরাট একটা ছায়ের গাদা থাকবে। ছাই না, কি বলে ওটাকে? ছাই তো বলে, ওই লাকড়ি পোড়ালে যেটা হয় ছাই। এই ছায়ের গাদা থাকবে, বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে হাওয়া আসলে ছাই যেমন উঠতে 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 আস্তে আস্তে কি হয়, নিঃশেষ হয়ে যায়। তদ্রূপ তাদের আমলগুলো আমলনামা থেকে সব ঝরে যাবে। কিভাবে? হাদিসে তার দৃষ্টান্ত আছে যে উহুদ পাহাড় সমান আমল নিয়ে সে উঠবে, একজন এসে বলবে সে আমাকে 10,000 টাকা মেরেছে। এখন সেখানে তো আর টাকা দেওয়া যাবে না, টাকা লেনদেন তো নাই। এখন আমল দাও, ভালো কাজ, এখন ভালো কাজ দিবে। আর একজন এসে বলবে সে আমার মান সম্মান নষ্ট করেছে, টাকা দাও, মানে আমল দাও। আর একজন এসে বলবে যে সে আমার জমি ফাঁকি দিয়েছে, ফারাইজি সম্পদ থেকে সে আমাকে বঞ্চিত করেছে। আজকেই যেমন আসার সময় একটা আলোচনা হচ্ছিল যে দুই ভাই, এক ভাই তো মারা গেলেন, আর এক ভাই বেঁচে আছেন। এলাকাতে তাদের কিছু সম্পত্তি আছে, বাপদাদার সম্পত্তি, সেগুলো বিক্রয় করলে কম হলেও 1 কোটি টাকা হয়। এখন তারা দিতে চাচ্ছে মাত্র 20 লাখ না 25 লক্ষ টাকা, তাও 4 বছর ধরে। এটা নিঃসন্দেহে জুলুম না? এই যে ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, ভাইস্তেদেরকে ফাঁকি দিবে। তো এইভাবে যারা ফাঁকি দিবে, ফারাইজি সম্পদ যারা আত্মসাৎ করবে, আদালতে আখিরাতে আল্লাহ পাক বলবেন দাও এবার ওর আমল নামা দাও, সমপরিমাণ আমল দিয়ে দাও। দিতে দিতে আমল শেষ, উহুদ পাহাড় পরিমাণ সব শেষ হয়ে গেল। এখন অনেক পাওনাদার আসছে। এখন কি হবে? তাদের গুনাহগুলো নাও, গুনাহগুলো নিতে নিতে বড় আসামি হয়ে জাহান্নামে যাবে, কথা হাদিসে আছে, ঠিক না? বড় আসামি হবে, এখন তার সওয়াব নাই, বড় গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবে। এটা কোরআন কারিমের সম্পর্ক। এই হাদিসটা কি? কোরআন কারিমের সম্পর্ক হাদিস। তাহলে এটা গ্রহণ করা যাবে। দুনিয়াতে হকুল ইবাদ যদি কেউ নষ্ট করে থাকে, আদালতে আখিরাতে দেওয়াই লাগবে। এটা ক্ষমা হবে না, ঠিক না বলুন? যারা জনগণের সম্পদ আত্মসাৎ করছে, আত্মীয় স্বজনের সম্পদ আত্মসাৎ করছে, তাদের দেওয়া লাগবে না? এখন যদি ফতোয়া দিয়ে দেয় হজ করে আসলে সব মাফ হয়ে গেল একবারে। হাদিসে বলা আছে সে যেন এক্ষুনি নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ, এই ধরনের নিষ্পাপ হয়ে গেল। এখন হজ করে আসলে যদি সব মাফ হয়ে যায়, এই জন্য এখন হজের প্রতিযোগিতাও হয়েছে, ঠিক না বলেন? প্রতিযোগিতা, হ্যাঁ, এটা বলার সময় বলতে হবে যে আপনার গুনাহ অবশ্যই ক্ষমা হবে। হকুল ইবাদটা আগে ঠিক করে যেতে হবে, এরপরে আপনি হজ করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন যে আল্লাহ আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আর জীবনে কোনো অপরাধ আমি করব না, সজ্ঞানে স্বেচ্ছায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। সেটা তওবা করলেও হবে। এটা কি? তওবা করলেও সেটা ক্ষমা হবে। কোরআন কারিমে একাধিক আয়াতে সেটা প্রমাণিত। প্রিয় বন্ধুগণ, এই জন্য হকুল ইবাদ নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। আপনারা কখনোই এদিকে দৃষ্টি দিবেন আর কি, হকুল ইবাদ নষ্ট করবেন না। ফারাইজি সম্পদ, বিশেষ করে আত্মীয় স্বজন যে যা পায় তার হকটা বুঝিয়ে দিবেন, হকটা বুঝিয়ে দিতে হবে। আপনি হয়তো মনে করছেন যে আমি 2 বিঘা জমি হয়তো আত্মসাৎ করে নিলাম বা কিছু টাকা পয়সা নিলাম, এ দিয়ে অনেক ভালো থাকবো, অনেক সুখে। না, সুখে থাকা যায় না। হ্যাঁ, কিছু মসজিদে দিয়ে সুখে থাকা যায় না। আপনি জানেন না আপনার ভবিষ্যতে কি হবে, ঠিক না? আমরা কেউ জানি না আমাদের শরীর কতদিন ভালো থাকবে, আমরা কেউ জানি না। যে কোনো মুহূর্তে ক্যান্সারে অ্যাটাক করতে পারে, ঠিক না? ক্যান্সার হতে পারে, দুরারোগ্য ব্যাধি হতে পারে, আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। হারাম সম্পদ এখানে ঢুকলে হারাম বাপকেও ছাড়ে না। সমস্যা আছে না নাই? সমস্যা আছে, কত সমস্যা আমরা তো চোখে দেখছি। এখন ফেসবুক ইউটিউবের সুবাদে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। ইস, এগুলো দুঃখজনক।
দুঃখজনক অনেক ঘটনাই আমাদের দেশে ঘটেছে, ঘটেনি? হত্যা করার আগে চোখ তুলে নেওয়া হয়েছে, হত্যা করার আগে হাত পা কেটে নেওয়া হয়েছে, এই ঘটনা ঘটেনি? আবার হত্যাও করেছে, পরিণামে কত ভয়াবহ পরিণতি হয়েছে। এই ঘটনাগুলো আমরা অনেক সময় দেখছি। প্রিয় বন্ধুগণ, এই জন্য কারোর হক নষ্ট করা যাবে না, অপরাধ করে ভালো থাকা যায় না। যারা আজকে আমরা অপরাধ করছি, মহা সুখের আশায় অপরাধ করছি, কিন্তু সেগুলো তো আজকে ভেসে উঠছে যে আমাদের, আমি যদিও এই কথাগুলো বলতে চাচ্ছি না, তবে আপনারা যেহেতু জানেন বলে বলছি। আজকে আপনারা জানেন যে আমাদের দেশে একজন সাবেক আইজি, তার অবস্থা কি, ঠিক না? হয়তো উনি চিন্তা ভাবনা করেছেন এই টাকা পয়সাগুলো নিলে বা আত্মসাৎ করলে বা এগুলো মালিক হলে আমি হয়তো সুখে থাকবো, ভালো থাকবো। কিন্তু এখন কি আর সুখে থাকতে পারবে বলেন? সুখে থাকা যাবে? যাবে না। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, এমনকি ওবায়দুল কাদের সাহেবও বলেছেন, অপরাধ করলে কোনো ছাড় নেই, অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে, ঠিক না? যারা অপরাধ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, কেন করেছে? যে ক্ষমতার অপব্যবহার করে এগুলো অর্জন করেছে, আমি ভালো থাকবো, আমার প্রজন্ম ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু সুখ কি কপালে আছে? এই জন্য অপরাধ করলে সুখ হয় না। আপনি আপনি হালাল খাবেন, হালাল পথে চলবেন, অল্প খাবেন, মানে আপনি মোটা কাপড় পরবেন, মোটা ভাত খাবেন, তাও মানসিক স্বস্তি শান্তি থাকবে, ঠিক কিনা বলুন? ভয় থাকবে না, শান্তিতে চলবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ছেলেমেয়েরা ভালো হবে, অবাধ্য হবে না, আপনার ঘরে শান্তি থাকবে, ঘরে অশান্তি থাকবে না। আর অবৈধ পথে চলতে গেলে ছেলেমেয়েরা বিপথে চলে যাবে, স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে যাবে, নানাবিধ সমস্যা, সংসারে অশান্তির শেষ নাই। এর নাম শান্তি না, এর নাম জাহান্নাম, ঠিক কিনা বলুন? এজন্য ভাইরা, অপরাধ আসলে করা ঠিক নয়, অপরাধ করা ঠিক নয়। অপরাধ থেকে আমরা বেঁচে থাকি, বেশি দিন বাঁচবো না, আমাদের হায়াত খুবই সীমিত, খুবই কম। উম্মতি মুহাম্মদের হায়াত তো একেবারেই কম। আমরা জানি যে কোরআনুল কারিমে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি বেঁচেছেন, ঠিক না? 50 কম 1000 বছর দাওয়াতি কাজ করেছেন, আরো কিছুদিন বেঁচেছিলেন, সেই হিসাবে 1000 বছর তো হয়ই। আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছেন। এইভাবে আরো আমরা অনেকের ঘটনা পাই, লম্বা হায়াত তাদের ছিল। সেই তুলনায় আমাদের হায়াত তো কি 100-র নিচে, 100-র নিচে না? দেখতে দেখতেই চলে যাচ্ছে, আমরা বুড়া হয়ে যাচ্ছি, শরীরে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছি, বিভিন্ন রোগ আমাদেরকে অ্যাটাক করছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমরা অপরাধ ছেড়ে দেই, কোরআনের দিকে ফিরে আসি, হালাল পথে চলার চেষ্টা করব, অল্প খাবো, আমরা তাতেই সুখে থাকবো, শান্তিতে থাকবো। এর বেশি মানে বিলাসবহুল চিন্তা চেতনা এবং এই দুর্নীতি করে অবৈধ পথে চলে আমরা ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছু করবো, এই সবগুলো থেকে আমরা বিরত থাকি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আরেকটি বিষয়ে আমি একটু কথা বলি, কিছু পারিবারিক কথাও আমাদের এখানে আসা দরকার। সেই কথাগুলো যেহেতু কোরআন কারিমে বলা হয়েছে, আমার এক মা অনুরোধ করেছেন, আমাদের এক আন্টি, যে বিধবা হওয়ার পরে কি করণীয়, এই বিষয়টা একটু তিনি বলেছেন যে মাঝে মাঝে যদি আপনি আলোচনায় নিয়ে আসেন, তাহলে সবাই জানলে আমরা পারিবারিকভাবে এই আমলগুলো করতে পারি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম দেখেন সব পরিষ্কার করে দিয়েছে। একটা মানুষ মরে গেলে কি করতে হবে, তার পরিবারে কিভাবে চলতে হবে, সে কথাগুলো কোরআন কারীমে বলেছে। কোনো মা বা কোনো বোন যদি বিধবা হয়, তার স্বামী যদি মারা যায়, তাহলে 4 মাস, কতদিন? 4 মাস 10 দিন। সূরা আল বাকারাতে বলা হয়েছে, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহুরি ওয়া আশরা। বলছে, কেউ যদি মারা যায় তোমাদের ভিতরে, তার স্ত্রীকে যদি তারা যদি রেখে যায়, তাহলে অবশ্যই তারা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। 4 মাস 10 দিন কি করবে? অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে। এখন এই 4 মাস 10 দিন বলার অনেকগুলো সায়েন্টিফিক কারণ আছে, বিজ্ঞান সেগুলো বলেছে। যেহেতু তার গর্ভে সন্তান থাকতে পারে, আসতে পারে 4 মাসের ভিতরে, তারপরে অনেক সময় পেটে বাচ্চা থাকলেও বোঝা যায় না, 3 মাস পর্যন্ত অনেক সময় বুঝতেই পারে না মানুষ। পরিপূর্ণ একটা মানুষ হওয়ার জন্য বা নড়াচড়া করার জন্য 4 মাস 10 দিন লাগে। 4 মাসে সে একটা পূর্ণাঙ্গ বডি হয়ে যায়, এরপরে ওটা পেটের ভিতরে নড়াচড়া শুরু করে 4 মাস 10 দিন, আরও 10 দিন সময় লাগে। এই জন্য আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন যে এই বাচ্চাটা তার কে তার বাবা, এটা শনাক্ত করার জন্য, এবং তার অর্থ সম্পদ থেকে সে যাতে বঞ্চিত না হয়, তার
বংশবালা তাকে যাতে দেখাশোনা করে, এই জন্য আল্লাহ পাক এই বিধানটা দিয়েছে। আরও অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো আমি আজকে বলছি না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের যদি কোনো বোন যদি বিধবা হয় বা কোনো মা যদি বিধবা হয়, তাহলে অবশ্যই তারা 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করবে। এই সময় বলা হয়েছে যে বেশি সাজসজ্জা না করা, এই সময়ে বাইরে বেশি না যাওয়া, এরপরে গহনাপাতি বেশি না পরা, এইগুলো তারা করবে। কারণ হলো এই 4 মাস ইবাদতবন্দি করার সে সুযোগ পাবে। তার জীবনের অপরাধের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিরাট একটা সুযোগ। এরপরে তার স্বামী মারা গেছে, স্বামীর প্রতি বিরাট একটা ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশের একটা সুযোগ। এমনকি দাম্পত্য জীবনে তাদের যে অশান্তি হয়েছে অথবা ভুল বুঝাবুঝি, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিরাট একটা সুযোগ এই 4 মাস 10 দিনে। আর একটা হলো তার স্বামীর জন্য সে দোয়া করবে প্রাণ খুলে। স্ত্রী যখন, যেহেতু তখন তার মনটা খুবই মর্মাহত থাকে, স্বামী বিয়োগে তার অবস্থা ভালো থাকে না, মানসিকভাবে সে খুবই নরম এবং রহম দিলের হয়ে থাকে। সেই সময় যদি আল্লাহর কাছে 2 হাত তুলে তার স্বামীর জন্য প্রার্থনা করে, অবশ্যই আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন। এই জন্য বলা হয়েছে যে অবশ্যই তারা 4 মাস 10 দিন ঘরে থাকবে, তারা বেশি সাজসজ্জা করবে না, এরপরে বাইরে বেশি যাবে না, এরপরে ইবাদত বন্দেগী বেশি করবে, আল্লাহর কাছে বেশি তারা দোয়া করবে, এই কাজগুলো করবে। তাহলে এইগুলো আমরা পারিবারিকভাবে আমরা সবাই শিখে রাখি, সবাই জেনে রাখি, আমাদের মা বোনদেরকে আমরা এই বিষয়গুলো তালিম তরবিয়ত দিব। এই কাজগুলো আপনারা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মরতেই হবে। এই জন্য মরার আগে আমরা এই বিষয়গুলো জেনে যদি আমল করতে পারি, অবশ্যই আমরা প্রতিদান পাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আর পরিশেষে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, সূরা আনফালের আলোচনা আমরা করছি। আনফালে বেশ কিছু বিষয় আল্লাহ পাক বিধান তুলে ধরেছেন। এজন্য আপনারা একটু বাসায় স্টাডি করবেন এই সূরাটা। এখন অন্য সূরা যারা করছেন এখন আপাতত রেখে দিয়ে আমরা যতদিন এই সূরাটা আলোচনা করি, একটু বাসায় স্টাডি করে আসলে আপনাদের ভালো লাগবে। আমি যখন আলোচনা করব আপনারাও বিষয়গুলো বুঝতে পারবেন, বা আমি যদি কখনো কোনো বিষয়টা আমার ছুটে যাই, সেই বিষয়টা আপনারা ইশারা ইঙ্গিত দিয়ে আমাকে বোঝালে সেই বিষয়টা আমি পরিষ্কারভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহ এবং তার রসুলের বিধানের দিকে আবারও ফিরে আসার উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়ে নিন। চলে আসি।